আমার আবিষ্কারের অপব্যবহার করা, তোর ছাল চামড়া খুলে নেবো। আর করবি এরকম? আর হবে না দাদু, খুব বুঝেছি, এবার ছাড়ো। নে এবার কাজে লেগে যা। আমার ল্যাবরেটরিতে একটা গাছে জল দেবার ঝাঁঝরি আছে, সেটা নিয়ে বাগানের গাছে জল দিবি। সব গাছেই দেবো নাকি? তোকে কিছুই করতে হবে না। যে সব গাছে জল দরকার আমার অটোমেটিক ঝাঁঝরি তাদেরকে ঠিক খুঁজে বার করে প্রয়োজন মতো জল দিয়ে দেবে। তুই শুধু ওটা নিয়ে বাগানে ঘুরবি। ঠিক আছে দাদু। খবরদার, এটার অপব্যবহার করবি না। আরে বাস, এটা ঠিকঠাক কাজ করছে, আমাকে খাটতেই হচ্ছে না। কি দুর্দান্ত আবিষ্কার! এই গাছ আমি খুবই ভালোবাসি। খুব দুঃখিত, এটা একটা দুর্ঘটনা, কিছু মনে করবেন না। বাঁচা গেল, আমার কথা ওর বিশ্বাস হয়েছে। হাঁটছে দেখো, যেন নবাব গিন্নি। বিউটি পার্লারে না গেলে যেন বিয়ে বাড়িতে যাবে। মেয়েদের যত বাজে বায়না। আমার পকেটের টাকা ফাঁক করে সাজুগুজু করবে। ডাক্তার সাহেব কিছু না, চলো। কি হচ্ছে? জল দেওয়া বন্ধ করো। চেষ্টা তো করছি, হচ্ছে না যে। এই মরেছে, ওইদিকে ঘুরেছে এটা। হাসছিলে যে বড়, এবার মজা দেখো। দারুণ মজা। দেখো এবার, দারুণ মজা। কিন্তু এর জন্য আমি দায়ী নই। যাই হোক, এটা একটা ভয়ানক ঝাঁঝরি, ঝটপট ছড়িয়ে ফেলি। আরে এই গাছটারও জল দরকার মনে হচ্ছে। এই রে, তোকে এটা নিয়ে তামাশা করতে নিষেধ করেছিলুম। আমি কি করলাম? যা করার তোমার ঝাঁঝরিই তো করেছে, আমি শুধু ঝাঁঝরিটাকে গার্ড দিচ্ছিলুম। কাট দিচ্ছিলুম? কত ভাগা, হ্যাঁ, কত ভাগা। এটা অন্যায় হচ্ছে দাদু। ও, তোমার বাজে আবিষ্কারিত এই কাজের জন্য দায়ী। কি ঘরের মধ্যে বৃষ্টির সৃষ্টি হলো কি করে? অযথা ঠ্যাঙানি খেয়েছি। তোমার তৈরি কল এবার তোমার দিকে জ্বলছে টাক। এবার ঠ্যাঙাতে হলে নিজেকে ঠ্যাঙাও। ধুস,
এই রে, এই জামাটা দেখছি বড় হয়েছে। দেখেছো ব্যাপারটা? এই জামাটা দেখছি আবার ছোট হয়েছে। দর্জিগুলোকে নিয়ে আর পারা যায় না, যেদিকে নজর দেব না সবাই সেদিকেই গন্ডগোল করবে। দাদু, ও দাদু, ওটা কি তৈরি করছো গো? টপ সিক্রেট, বলা যাবে না। বলো না দাদু, লক্ষ্মী দাদু, সোনা দাদু। আজ একটা নয়, দুটো জিনিস তৈরি করছি খাদু। আরে বাস, একেবারে দুটো? একেবারে দুটো। যাদের গায়ে পোশাক ঠিক মতো ফিট করে না, দুটোই তাদের জন্যে। আই দেখ, এইটা হলো তাদের জন্যে যাদের জামা গায়ে বড় হচ্ছে। দেখলি কেমন ছোট হয়ে গেল? আরে বাস, এটা দেখছি চোখের নিমেষে কাজ করে। এটা হলো যাদের জামা গায়ে ছোট হচ্ছে তাদের জন্যে। দেখ, স্প্রে করছি। ইয়াহু! এটা ক্রমশ বড় হয়ে যাচ্ছে গো। দারুণ আবিষ্কার করেছে দাদু। দাও না, দাও না, এটা এখন আমার সম্পত্তি। শোন, এটা ভালো কাজে ব্যবহার করিস, বুঝলি? আমার মনে হয় এটা একবার পরখ করা দরকার। এই যে জানলার পর্দা, নাও পর্দা, এবার বড় হও দেখি। হ্যাঁ, সুমন্ত নাও, এবার ছোট হও দেখি আস্তে আস্তে। এবারে লোকের ওপর। আমার পয়লা নম্বরে দুই শত্রু আসছে, সুটকে আর মুটকে। ওদের একটু টাইট করা যায়। এই কাটা, আমার গাইকে দিলে যে বাবু, আমার জামা কাপড়টা টোটো টোটো হয়ে যাচ্ছে, এই গায়েতে পড়ছে। দাঁড়া তো মুটকে, খাতার ব্যবস্থা আমি করছি। দাঁড়া দাঁড়া, অত তারা কিসে? তোর ব্যবস্থা আমি করছি, এই দেখ। বাবালে, এ তো আল খাল আল খাল্লা হয়ে গেল। ওদের বেশ করে টাইট দেওয়া গেছে। এবার আর একজনের পালা। ওই তো, ওই তো এক কুড়ের বাসা পটকা, বেটা ঘুমোচ্ছে, ওকে একটা ঝটকা দেওয়া যাক। দারুণ মজা, দারুণ মজা। এরে, দাদু আবার এদিকে কেন? ঠিক ধরেছি, তুই এগুলো নিয়ে বাদরামো করছিস। এখন আমি তোকে এর আসল কার্যকারিতা দেখাবো। দাদু সাবধান, এগুলো এখন আমার হাতে। দে বলছি। এই নাও। আমি তো এখন কিছুই দেখতে পাচ্ছি না। ঘাবড়াও না দাদু, তোমারই আবিষ্কারের ভেলকি দিয়ে ওটা ঠিক করে দিচ্ছি। আমার তা করতে যাস না, ওটা দিস না। এটা এখন এমন ছোট হয়ে গেছে, মাথায় তো চাপ দিচ্ছে, মাথায় লাগছে। ওরে বাবারে, খাদা, এটাকে শিগগিরই বড় কর। এই খাদা, আমাকে দেখতে না পেলে তুমি ধরতেই পারবে না, কিছুতেই পারবে না। কানামাছি ভোঁবো, যাকে পাবি তাকে চো। কানামাছি ভোঁবো, যাকে পাবি তাকে চো। কানামাছি ভোঁবো, যাকে পাবি তাকে চো।
বাহ, এই সুন্দর প্রাতভ্রমণটা খুব আরামদায়ক। খাঁদাটা দিন দিন কুঁড়ের বাদশা হয়ে যাচ্ছে, সকালে ওটা নামই করে না। একে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আমার ডাস্টবিন পরিষ্কার করবে না? हाँ देखिए प्रोफेसर साहब, हम सब जमादार लोग आपके डस्टबिन सफाई ना करवे, क्योंकि हर वक्त इसी से बहुत बदबू निकलता है। बदबू निकलता है? डस्टबिन से क्या खुशबू निकलेगा? वो आपने देखिए लेन। বেরোচ্ছে বটে। আমার পরীক্ষার সব বাজে জিনিস ওর মধ্যে ফেলি তো, তাই একটু বাজে মানে বদবু নিকালতা। ও সব হাম না জানে, আমি সাফা করবে না বাস। তার বাটা সাফাই করবে না। আরে এই দেখো চলে যায় যে। আরে শোন, ঠিক আছে, আমি এমন কিছু তৈরি করব যাতে ওকে নোংরা ফেলার জায়গাটা ছুঁতেও হবে না। এ কি দাদু, বুড়ো বয়সে ডাস্টবিন নিয়ে খেলছো নাকি? ওরে, এই যে আমার তৈরি আপনি সাফাই ডাস্টবিন। আপনি সাফাই? এই দেখ, এই যাচ্ছে, এই আসছে, বাবা ওই যাচ্ছে, এই আসছে। আমি যদি এটাকে শেষ মাথা পর্যন্ত যেতে দিই, তাহলে ওটা নিজেই ময়লার গাড়িতে ময়লা ফেলে আসবে। হ্যাঁ, আরে বাস, দারুণ আবিষ্কার দাদু, যেন জাদু কা খেল। দাদু আমার জন্য একটা সঠিক হাতিয়ার তৈরি করে দিয়েছে, এইবার জমবে মজা। এইখানে দাঁড়া হতো ছাড়া, কোথায় যাচ্ছিস রে? এই, তোর মায়ের নাকি শরীর খারাপ, তাই আমার মা তোর মাকে এই ফুলগুলো পাঠিয়েছে। তাই নাকি? তবে তুই এটার মধ্যে রেখে দিতে পারিস। এই ডাস্টবিনে। এই দেখ, ডাস্টবিন রেগে গেল। ওরে বাবা রে, এই এটা আমার তাড়া করেছে, ও আমার ধরতে আসছে, বাবা গো, ও মা। কেন, কোন সাহসে তুই জামা কাপড় নোংরা করেছিস হতচ্ছাড়া? তোর মা তোকে ফুল দিতে পাঠালো আর নোংরা খেটে মরছিস? যা যা, পরিষ্কার হয়ে আয়। ও সাফা হয়ে এলে আমার খেল শুরু হবে। ওই যে বেটা আসছে, এবার আর মাঝপথে থামা নয়। মুড়েছে, এই ঘেনোর জায়গায় এত লোক এলো কি করে? তোর মায়ের বদলে আমার সমবেদনা জানিয়ে তোকে এই ফুলগুলো দিয়ে যাচ্ছি খাজু। দাঁড়া, তোকে আমি পরে দেখে নেবো। ওরে বাবা রে, ছাড়া। ইয়ার কি করেছো? লোকজনকে তো হাজার জায়গায় খোলাগাল ছুঁতে। আর বেরো না গো। কেমন লাগছে? ওই বাবা, বড্ড লাগছে, কেমন লাগছে? বড্ড লাগছে, আর করবো মনে না। থাকে জানো, মনে থাকবে।
তাড়াতাড়ির সময় কেমন একটা কাণ্ড বাঁধলো দেখলে? যা, এই পায়েরটাও গেল। চলার পথে চটির অশোভন আচরণ এইভাবে সহ্য করা যায় না, এর একটা বিহিত করতেই হবে। জানিস খাদু, এর একটা বিহিত করা খুব জরুরি। উফ, আজ রাস্তায় চটি স্ট্র্যাপ ছিঁড়ে গিয়ে আমাকে যা নাজেহাল হতে হয়েছে, এরপর আমি আর চুপ করে বসে থাকব না। আমাকে মানুষের জন্যে সত্যিকারের আরামদায়ক একজোড়া জুতো আবিষ্কার করতেই হবে। বাঘা, তুই এই দরজার সামনে চুপ করে শুয়ে থাক। আমি চুপি চুপি ঘরের পেছনে জানলা দিয়ে উকি মেরে দেখি দাদু ল্যাবে ঢুকে কি করছে। জানিস খাদু, আজ চটিজোড়া আমাকে যেভাবে নাজেহাল করেছিল, যেভাবে আমার পথ চলাতে অসহযোগিতা করেছিল, আমার এই আবিষ্কৃত জুতোই হচ্ছে অসহযোগিতার যোগ্য জবাব। কিরে, কেমন দেখতে হয়েছে বল? সত্যি কথা বলবো না একদম সপাটে মিথ্যে কথা বলবো? তোর যেটা বলতে ইচ্ছে করছে সেইটাই বল। দেখতে মোটেই আমার কাছে মজার নয় দাদু। তোমার মনের উত্তর আমি আগে থেকেই বুঝে নিয়েছি। দাঁড়া বাঘা, আস্তে করে দরজাটা একটু ফাঁক করে দেখি দাদু নতুন আবিষ্কারের জুতো পরে ঘরের মধ্যে কি করছেন। কি বলো রে খাদু, যা আরাম হচ্ছে না, মনে হচ্ছে আমি মাটিতে পা ফেলে হাঁটছি না, যেন হাওয়ার ওপর দিয়ে শূন্যে হেঁটে চলে বেড়াচ্ছি। সার্থক হয়েছে আমার এই জুতো আবিষ্কার। আরে বাস, কি জিনিস দাদু আবিষ্কার করেছে! এই জুতো জোড়া ঠিক দাদুর পায়ে মানাচ্ছে না, এই জুতো জোড়া আমাকেই হাতাতে হবে। কিরে খাদু, বেশ মজার না? এই বেটা, তুই কিন্তু একদম এতে হাত দিবি না, বুঝলি? এই তো আমার জুতো, দাদু কোমল দাদু আমার। দাদু আমার দাদু, দাদুও ঘুম থেকে উঠে আমার পায়ে তার জুতো জোড়া দেখে বেশ অবাক হয়ে যাবে। দাদু জাগবার আগে আমাকে বাড়ি থেকে কেটে পড়তে হবে। আরে বাহ, যা ভেবেছিল কি মজা লাগছে! আমার সামনে যা ঘটছে সবগুলো কেমন লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে, দারুণ মজা! উরে বাবা, কি মজা রে! উরে বাবা, আমি বরং আজকে একটা কাজ করি, স্কুলের সামনের গেট দিয়ে না ঢুকে বরং স্কুলের পাঁচিলটা টপকে ওর মধ্যে ঢুকি।
দেখি তো প্র্যাকটিসের পর কি খাবার দিচ্ছে। যাক বাবা, আমার এই জুতো আমাকে এই দীর্ঘ লাইন দেওয়া থেকে খুব বাঁচিয়ে দিল। না না না, সবার শেষে লাইন দিয়ে খাবার নেওয়া দূর পোষাবে না। দাদুর আবিষ্কারের তুলনাই হয় না। খেঁদাটা তখন থেকে ওই জুতো পরে খুব জ্বালাতন করছে। ওর জুতোর খেলা এবার শেষ করতেই হবে। কিরে, কে তোকে এমন বাঁদর মুখো করে দিল? চুপ করো, এই তোমার শ্রেষ্ঠ আবিষ্কার দাদু। এই নাও তোমার জুতো, পরের বারে ফুটো প্রুফ তৈরি করো। জুতোটা যদি ফুটোই হয়ে যায় তাহলে কি আবিষ্কার করলে? সব একদম রুখে গাড়ি, তোমার আবিষ্কারটাই একদম জুতো হয়ে গেল। দূর, ধর না।